আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সামনে দাঁড়ানো দুটি বড় সংকট নিয়ে। একদিকে আছে চীনের সঙ্গে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্ব, অন্যদিকে অর্থনীতি ও কূটনীতিতে বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আমরা জানতে চেষ্টা করব বাংলাদেশের জন্য কোন পথ মেনে চলার যোগ্য, সহযোগিতা নাকি যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনৈতিক ও কূটনৈতিক বন্ধন। বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক অবস্থান এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে রয়েছে চীনের সঙ্গে দীর্ঘদিনের সামরিক ও নিরাপত্তা সহযোগিতা, একই সাথে উন্নয়ন কাজে চীনা কোম্পানিগুলোর ব্যাপক অংশগ্রহণ। অপরদিকে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে আমাদের রপ্তানি বাণিজ্য ও কূটনীতি। যুক্তরাষ্ট্র মনে করছে প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ছে বাংলাদেশ এবং এটিকে একটি ঝুঁকি হিসেবে দেখছে দেশটি। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত অক্টোবরের শেষ দিকে মার্কিন সিনেটের শুনানিতে এমন ঝুঁকির কথা বলেছেন বলে পত্রিকায় খবর এসেছে। বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে থিংক টুয়াইস অ্যাক্ট 2025 নামে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে চীন থেকে সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে। তবে কি বাংলাদেশ এই ঝুঁকি নিবে? এমনটাই প্রশ্ন এখন অভিজ্ঞ মহলে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ কূটনৈতিক ও অর্থনৈতিক বন্ধন গুরুত্বপূর্ণ। মানবাধিকার ভিত্তিক ব্যবস্থা খুবই কঠোরভাবে অনুসরণ করে যুক্তরাষ্ট্র, তাই ভাবনার বিষয় আছে এখানে। আরেকটি দিক হলো যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি ও বাণিজ্যে চাপ পড়ার শঙ্কা। তাহলে এখন প্রশ্ন হলো বাংলাদেশের কি করা উচিত? চীন পথ নাকি যুক্তরাষ্ট্র পথ, নাকি এগুলোকে সমন্বয় করে নিরপেক্ষ অবস্থানে তাদের জন্য সবচেয়ে ভালো? বাংলাদেশকে উচিত হবে বহুমুখী কূটনীতি বজায় রাখা। একদিকে চীন সহযোগিতা চালিয়ে যেতে হবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক সুসংহত রাখতে হবে। নিরাপত্তা নীতির ঝুঁকির বিষয় মাথায় রাখতে হবে, প্রয়োজন হলে স্বল্প ঝুঁকির খাত বেছে নেওয়া। মানবাধিকার ও কূটনৈতিক মানদণ্ড উন্নয়ন করতে হবে। এটি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ককে টিকিয়ে রাখতে সহায়ক। বাণিজ্য ও রপ্তানিতে চীন নির্ভরতা কমিয়ে আনা এবং বৈচিত্র্য আনা দরকার, যাতে চীন কেন্দ্রিক সংকট যুক্তরাষ্ট্রকে বিচলিত না করে। বাংলাদেশে এক কঠিন সময় দাঁড়িয়েছে, যেখানে চীন রক্ষা কেন্দ্রিক ঘনিষ্ঠতা এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনৈতিক কূটনৈতিক বন্ধন উভয়েরই প্রভাব আছে। সঠিক জায়গায় অবস্থান নিলে এই দুই দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষা সম্ভব। তবে ভুল সিদ্ধান্ত বাংলাদেশকে উভয়ের বিপরীতে ফেলতে পারে।